সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো ইলিশের লেজ ভর্তা। বাসায় মাত্র একটি লেজ রয়েছে। এখন এই একটি লেজ দিয়েই কিন্তু অনেকটা পরিমাণ ইলিশের লেজ ভর্তা তৈরি করা যাবে। আজ এই ভর্তাটি তৈরি করব মাওয়া ঘাটের স্টাইলে। আপনারা নিশ্চয়ই মাওয়া ঘাটের ইলিশের লেজের ভর্তার গুণগানের কথা শুনেছেন, অনেকে হয়তো খেয়েও থাকবেন। মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তা একবার যারা খেয়েছেন তারা কিন্তু এর ভক্ত হয়ে যাবেন। আজ চেষ্টা করব হুবহু সেই রেসিপিতেই ইলিশের লেজটা ভর্তা করার জন্য। আর এজন্য ইলিশ মাছের লেজটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিতে হবে। আর তেলে ভাজতে হবে কড়া করে, কারণ এই ভাজা মাছটা দিয়েই কিন্তু আমরা ভর্তাটা তৈরি করব। আমি ইলিশের লেজটাকে খুব ভালোভাবে কড়া করে ভেজে নিয়েছি। এবার দুটো শুকনো মরিচ ভেজে নেব। মরিচের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। তেলে ভাজা মরিচ দিলে ভর্তার টেস্টটা ভালো আসবে। একই তেলে এখন আমি পেঁয়াজ ভেজে নেব। 3-4টার মতো পেঁয়াজ এখানে ভেজে নিচ্ছি। এই ভর্তাটা মাওয়া ঘাটে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে করে, তবে আমি আজ পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি, খুবই সামান্য পরিমাণ। তবে আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজ দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারেন। ধনেপাতা কুচি করে নিয়েছি আর পেঁয়াজটাও ভেজে নিয়েছি। এতক্ষণে মাছটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন এর কাঁটাগুলো ছাড়িয়ে নেব। যেহেতু হাতে ভর্তা তৈরি করব, তো কাঁটাগুলো থাকা যাবে না, খুব ভালোভাবে মাছের কাঁটাগুলো বেছে নিতে হবে। এই ভর্তাটা দিয়ে আপনি কিন্তু অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। হ্যাঁ, এই একটি লেজ ভর্তা দিয়েই একজনের 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। সবগুলো মাছ কাটা বেছে নিয়েছি। এখন চলে যাব ভর্তা তৈরির প্রক্রিয়ায়। প্রথমে শুকনো মরিচ দুটোকে লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আমার ভর্তাটায় অবশ্য ঝালের পরিমাণটা কম হয়ে গিয়েছিল, আপনারা চাইলে মরিচের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। লবণ দিয়ে শুকনো মরিচটা খুব ভালোভাবে ডলে নিচ্ছি। এখানে কিন্তু কাঁচা মরিচ দিলে আপনি মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তার সেই টেস্টটা পাবেন না। এবার লবণ দিয়ে মাখা হয়ে গেলে পেঁয়াজ আর ধনেপাতাগুলো মেখে নিচ্ছি। আমার ধনেপাতার পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল, কিছুটা কমিয়ে নিলাম। খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাছ অ্যাড করার আগে এইগুলো খুব ভালো করে মেখে নিতে হবে। এরপর সেই কাটা বেছে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। এবার মাছ সহই খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি আবারও বলছি, মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তাটা কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে করে। আমি কাঁচা পেঁয়াজ খুব একটা পছন্দ করি না, যার কারণে হালকা ভেজে নিলাম। এবার দিচ্ছি সরষের তেল। ব্যাস, ভর্তা তৈরি মোটামুটি কমপ্লিট। বিশ্বাস করেন, এই ধরনের ভর্তা কিন্তু আপনার মুখের টেস্ট অনেক বাড়িয়ে দেবে। যখন দেখা গেছে কিছু খেতে ভালো লাগে না বা বাসায় খুব একটা তেমন কিছু নেই রান্না করার মতো, ফ্রিজে 1-2 পিস মাছ আছে অথবা লেজ আছে, চাইলে এভাবে ভর্তা করতে পারেন। আর এখন তো শীতকাল, এখন ইলিশের লেজ ভর্তা খেতে ভালো লাগবে, যে কোনো ভর্তায় এখন খেতে অনেক ভালো লাগবে। একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি একটি শুকনো মরিচ, যেহেতু আমার ঝালটা কম হয়েছিল। কেমন লাগলো এই লেজের ভর্তাটা? আমার মনে হয় আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করেও রাখতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।